আমাদেরকে সৃষ্টি করবার আগে, আমাদের আদি পিতা আদমকে সৃষ্টি করবার আগে আল্লাহ পাক তার সংসদ ভবনে একটা অধিবেশন ডেকেছেন, একটা এজেন্ডা। আমাদের সংসদ ভবনে অনেক এজেন্ডা নিয়ে কথা হয়, কিন্তু আল্লাহ একটা এজেন্ডা নিয়ে আসছেন। ওই এজেন্ডা হচ্ছে মানুষ তৈরি করা, আমাদেরকে সৃষ্টি করা। আপনাদের উদাহরণ দেওয়ার জন্য বিষয়টা বলছি। সংসদ ভবনে যেমন একটা আইন পাশ হয়, কোনো কিছু গৃহীত হয়, আল্লাহর আরশে আজিমে আল্লাহ অনুরূপভাবে ফেরেশতাদেরকে ডেকেছেন। আল্লাহ চাইলে তাদেরকে না ডেকেও পারতেন, কিন্তু বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন, বান্দা তোমরা যখন কোনো কাজ করবা তখন পরামর্শ আকারে করবা, একক কোনো সিদ্ধান্ত নেবে না। আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহর আরশ আজিম খানায় খানায় ভরপুর। সেখানে যারা এঞ্জেলস আছেন, যারা ফেরেশতা জাতি আছেন, তারা সেখানে সবাই উপস্থিত হয়েছেন। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন যে তোমরা কি জানো আমি কি জন্য তোমাদেরকে ডেকেছি আজকের এই অধিবেশনে? তখন আল্লাহ নিজেই বলছেন মহাগ্রন্থ আল কোরআনে সূরা বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলছেন যে ফেরেশতারা, আমি পৃথিবীতে একটা আমার ডেপুটি, আমার প্রতিনিধি আমি সৃষ্টি করবার চাই। Allah said that angel, I am going to generation after generation on earth. আমি পৃথিবীতে একটা নতুন জাতি সৃষ্টি করব। ফেরেশতা, তোমাদের অভিবেক থেকে তোমরা কি বলো? আমি কি সৃষ্টি করবে মানুষকে নাকি সৃষ্টি করব না? তখন ফেরেশতার অনেক লম্বা ইতিহাস আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি এমন একটি জাতি সৃষ্টি করবেন যারা দুনিয়াতে গিয়ে দুর্নীতি করবে, যারা দুনিয়াতে গিয়ে সন্ত্রাসী করবে, যারা দুনিয়াতে গিয়ে মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, যারা জঙ্গি তৎপরতা কর্মকাণ্ড পরিচালনা করবে, যারা রাষ্ট্রীয় ধন সম্পদ অবৈধভাবে আত্মসাৎ করবে, যারা মাদক গ্রহণ করবে, যারা সুদ খাবে, সেরকম একটা জাতি কি আপনি পৃথিবীতে সৃষ্টি করবেন? ফেরেশতারা বলল, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ আপনার যদি তাসবিহ পাঠ করতে হয়, আপনার যদি প্রশংসা করতে হয়, আল্লাহ আপনার ফ্রেজ এবং থ্যাঙ্কস যেগুলো আছে সব তো আমরাই করছি। আমাদের তো কোনো খাওয়া নেই, আমাদের কোনো ঘুম নেই, আমাদের কোনো মারামারি নেই, আমরা কোনো ফাসাদ করি না, আপনার সবকটি প্রশংসা আমরাই করছি। এরপরও কেন আপনি পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করবেন? তখন আল্লাহ তাদেরকে একটা উত্তর দিয়েছেন। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ফেরেশতা, আই নো ইউ ডোন্ট নট নো। আমি যা জানি সেটা তোমরা জানো না। আমার একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে। এই বিশাল পরিকল্পনা কেন্দ্রিক আমি আদমকে এবং মানব জাতিকে সৃষ্টি করবার চাই, যেটা দূরদর্শিতা ভবিষ্যতের যে মেসেজ তোমার কাছে নেই, তোমাদের কাছে নেই, শুধু আমার কাছে আছে। ফেরেশতাদের বিরোধিতার মুখে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সংসদে যদি কোনো একটা আইনের বিরুদ্ধে বেটু বেশি হয়, সে আইনটা সংসদে আর পাশ হতে পারে না। কিন্তু আল্লাহর আরশ আজিমে আল্লাহ এককভাবে ফেরেশতাদের সিদ্ধান্তকে বাতিল করে আল্লাহ একক ক্ষমতা বলে অ্যাবসলিউটলি পাওয়ার নিয়ে আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের আদি পিতা আদমকে সৃষ্টি করেছেন। বলুন না আলহামদুলিল্লাহ। শুধু আল্লাহ আমাদেরকে, মানব জাতিকে সৃষ্টি করেছেন তাই নয়, আল্লাহ কি করেছেন? সৃষ্টির সেরা জীব হিসাবে আল্লাহর যে লক্ষ লক্ষ হাজার হাজার মাহলুকাত আছে, সে সৃষ্টির সেরা আমাকে আপনাকে বানিয়েছেন। আল্লাহ পাক সেটা বলছেন সূরা ইসরাঈলের 70 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক কি বলছেন? ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ পাক বলছে, আমি পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করেছি, পৃথিবীতে সবচেয়ে মর্যাদাবান করেছি আদম সন্তানকে। We have honored the children of Adam.
আদম সন্তানকে আমি অনার দিয়েছি, আমি সম্মান দিয়েছি। পৃথিবীর সবার চাইতে আমাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন, বলুন না সুবহানাল্লাহ। আপনারা প্রশ্ন করতে পারেন, আপনাদের হৃদয়ে প্রশ্ন দিতে পারে যে মানুষ কি ফেরেশতার চাইতে সম্মানী? মানুষ বেশি সম্মানিত নাকি ফেরেশতা যাদের বেশি সম্মানিত? এটা কোরআন আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করছে। আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করলেন তখন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো, নাকি আদমকে বলছেন আদম তুমি ফেরেশতাকে সিজদা করো? আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন, হে ফেরেশতা জাতি তোমরা আদমকে সিজদা করো। দেখেন সিজদা কাকে করে? যিনি সম্মানিত, মূলত তাকেই কি করা হয়? সিজদা করা হয়। সবাই সিজদা করলেন। ফাসাজাদাতিল মালাইকাতু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া যারা এঞ্জেল জাতি আছে, ফেরেশতা জাতি আছে, সবাইকে আদম আলাইহিস সালামকে সবাই সিজদা করেছেন। তাই আমরা বলতে পারি কোরআনের আলোকে মানুষ শুধু সৃষ্টির সেরা জীব নয়, মানুষ ফেরেশতার চাইতেও আরো বেশি সম্মানিত, যে সম্মান আল্লাহ দিয়েছেন, বলুন না আল্লাহু আকবার। এখন এই সৃষ্টির সেরা জাতি, সৃষ্টির সেরা জীব মানুষ, তারা কি পচা কিছু গ্রহণ করতে পারে? তারা কি হালাল ছাড়া অন্য কিছু খাইতে পারে? আমরা যেমন সৃষ্টির সেরা জীব, আমাদের খাওয়া দাওয়া, আমাদের চলাফেরা, আমাদের আয় ইনকাম, আমাদের রিজিক সবকিছু হবে হালাল সৃষ্টির সেরা জীবের মতো। আল্লাহ পাক বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বান্দা তোমরা যখন 5 ওয়াক্ত নামাজ শেষ করবে, নামাজ শেষ করে তোমরা মসজিদে বসে থাকবে না, তোমরা কি করবে? হালাল রিজিকের জন্য পৃথিবীর সব কোণে তোমরা ছড়িয়ে পড়ো। আমরা আমরা ব্যবসা বাণিজ্য করি, আমরা অনেকে বিদেশে গিয়ে, সৌদি গিয়ে, দুবাই গিয়ে সেখানে আমরা কাজ করি, শ্রম দিই। আমরা কে লবণের মাঠে যাই, আমরা কে কৃষি কাজ করি, আমরা কেউ মসজিদের ইমামতি করি, মুয়াজ্জিনি করি, খতিব করি, আমরা কেউ নুরানি মাদ্রাসার প্রতিষ্ঠা করে সেটা সুন্দরভাবে আমরা কি করি? পরিচালনা করি। এক একজন এক একভাবে আমরা এক এক ভাষায় আমরা কি করি? আমাদের সময় আমরা অতিবাহিত করি, আমরা রিজিক অর্জন করি। সৃষ্টির সেরা জীব হালালভাবে তার রিজিক তাকে অর্জন করতে হবে। কখনো সে অন্যায়ভাবে, অবৈধভাবে, হারামভাবে সে রিজিক অর্জন করতে পারে না। আল্লাহ পাক সেটাই মহাগ্রন্থ আল কোরআনে একাধিকবার আয়াতে বলছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত মা রাযাকনাকুম। হে বান্দা, আমি পৃথিবীতে অনেক হালাল রিজিক তোমাদের জন্য দান করেছি, তোমরা সেই পবিত্র যেগুলো হালাল আছে সেগুলোই তোমরা আল্লাহ রিজিক থেকে তোমরা ভক্ষণ করবা, তোমরা খাবা। অর্থাৎ এখানে একটা হালাল উপার্জনের কথা আল্লাহ কোরআনে বলেছেন, শুধু আমাদেরকে বলেন নাই। দেখেন বিষয়টা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক পৃথিবীতে যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, লক্ষ লক্ষ নবী এবং রাসূল, প্রফেট এবং মেসেঞ্জার পৃথিবীতে আল্লাহ সেন্ড করেছেন। প্রত্যেক নবী রাসূলকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। নবীদেরকে বলছেন যে তোমরা নবী হতে পারো, কিন্তু তোমরা যেগুলো হালাল সেগুলো তোমরা মূলত ভক্ষণ করবে, সেগুলো তোমরা মূলত খাবে। এভাবে আল্লাহ পাক পৃথিবীর সকল মানুষকে, ঈমানদারদেরকে হালাল উপার্জন করার জন্য আল্লাহ অত্যন্ত তাগিদ দিয়েছেন। গুরুত্বপূর্ণ ভাষায় কোরআনে আমাদেরকে আল্লাহ পাক স্পষ্ট করে উল্লেখ করেছেন। মানুষ যখন সম্পদের মোহের মধ্যে পড়ে যায়, মানুষ যখন সম্পদের লোভের মধ্যে পড়ে যায়, তখন মানুষ কি করে? কোনটা হালাল আর কোনটা হারাম সেটা বিবেচ্য করে না, সেটা বিবেচনা করে না। কারণ দুনিয়ার মোহে সে শুধু সম্পদ উপার্জনের জন্য পাগল হয়ে যায়। যার একটা সিএনজি আছে সে চায় আরো 2টা সিএনজি কেমন করা হয়। যার একটা দোকান আছে সে আরো ইচ্ছা করেছে আরো 2টা দোকান কিভাবে হয়। যার একটা হোটেল আছে সে চায় তার আরো 8টা হোটেল কিভাবে হয়। অর্থাৎ মানুষ
ধন সম্পদ অর্জন করতে খুব আগ্রহী। এক পর্যায়ে সে টাকার মোহে, সম্পদের মোহে এমন হয়ে যায় যে আমার টাকাটা সঠিক পথে আসছে নাকি অন্যায় পথে আসছে সেটা মানুষ আর ভ্রুক্ষেপ করে না, সেটা মানুষ আর চিন্তা করে না। আল্লাহ পাক সেই কনসেপ্টটা মহাগ্রন্থ আল কোরআনে সূরা আল ইমরানের 14 নম্বর আয়াতে বলছেন, যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাত ওয়াল আনআমি ওয়াল হারথি যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। ধন সম্পদ, স্বর্ণ অলংকার, পৃথিবীর সবকিছু আমাদেরকে মোহে ধ্বংস করে দিচ্ছে, অথচ এগুলো দুনিয়ার সামান্য উপভোগ মাত্র। আখিরাত যেটা স্থায়ী, যেটা শাশ্বত, যেখানে আমরা মৃত্যু নেই, সেই একটা শাশ্বত জীবন, মূলত এটাই আমাদের জন্য শ্রেষ্ঠ একটা জীবন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা তাগাবুনের 15 নম্বর আয়াতে বলছেন, কি বলছেন? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আমাদের ধন সম্পদ, আমাদের সন্তান সন্ততি, ছেলেদেরকে মানুষ কিরকম আদর করে, মেয়েদেরকে তার পিতারা কিরকম আদর করে, মানুষ সন্তানের মোহে পড়ে এবং ধন সম্পদের মোহে পড়ে মানুষের অন্যায় কাজগুলো করে। সেজন্য আল্লাহ পাক বলছেন, সন্তান সন্ততি এবং ধন সম্পদ এটা পরীক্ষা। এটা যদি আমি হালালভাবে উপার্জন করতে পারি, এটার মাধ্যমে আমি জান্নাতে যাব। এটা যদি আমি হারামভাবে উপার্জন করি, এর মাধ্যমে আমি জাহান্নামে যাব। সেজন্য কোরআনে এটাকে ফিতনা বলা হয়েছে। এবং আল্লাহ পাক কোরআনে সূরা ফাজরের 20 নম্বর আয়াতে বলছেন, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। মানুষের একটা ফিতরত হচ্ছে যে মানুষ ধন সম্পদকে বেশি ভালোবাসে। এমন কি আমাদের এখানে বলে একটা পাগল সেও টাকা চিনে। এটা মানুষের স্বাভাবিক একটা বিষয়, মানুষের স্বাভাবিক একটা জীবন। আল্লাহ মানুষকে মূলত এভাবেই সৃষ্টি করেছেন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে আল্লাহ পাক এবং আল্লাহ রসুল কোরআন এবং সুন্নায় আমাদেরকে যে বিষয়টা ক্লিয়ার করেছেন, সেটা হচ্ছে যে অবৈধ এবং হারাম ইনকামের মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে এই মাদক এবং মাদকের ব্যবসা। আপনারা প্রশ্ন করতে পারেন, মাদক কাকে বলে? হোয়াট ইজ ড্রাগ? মা হুয়াল খামার? মাদক বলা হয় যেটা পৃথিবীর শ্রেষ্ঠ এবং কালজয়ী মাদকের সংজ্ঞা দিয়েছেন বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল কি বলেছেন? রসুল বলেছেন, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুস্কিরিন হারাম। রসুল বলেছেন, যে সকল দ্রব্য, যে সকল জিনিস নেশাগ্রস্ত হয়, সে সকল জিনিস হচ্ছে মূলত মাদক, এবং প্রত্যেক মাদক হচ্ছে হারাম। তাহলে এখানে নির্দিষ্ট নাম বলা হয় নাই, ফেন্সিডার বলা হয় নাই, হিরোইন বলা হয় নাই, ইয়াবা বলা হয় নাই, গাঁজা বলা হয় নাই। রসুল একটা সার্বজনীন একটা সংজ্ঞা দিয়েছেন, সেটা হচ্ছে যে সকল জিনিস মানুষ খেলে পান করলে নেশাগ্রস্ত হয়, সেটাই হচ্ছে মূলত মাদক। এটা এক এক সময় এক এক যুগে এক এক নাম দিয়ে এটা পৃথিবীতে এটা আবিষ্কার হবে। 2000 সালের আগে আপনার হিরোইন, এরপরে বিভিন্ন কিছু মাদকের রাজত্ব করেছে। 2000 সালের পরে আমাদের এই বাংলাদেশে, সোনার দেশে আমাদের ইয়াবা এই মাদকটা পুরো যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। আজকে আমি আবার ধন্যবাদ জানাই যেখানে আমার কিশোর ভাইরা, আমার বন্ধুরা এই মাদকের সাথে সম্পৃক্ত না হয়ে কোরআন এবং সুন্নাহর সাথে সম্পৃক্ত হয়ে একটা সুন্দর আয়োজন করেছেন। আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ পাক তাদেরকে এই উসিলায় জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমরা সকলেই বলে আমিন। একটু দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সম্মানিত হাজিরিন, প্রিয় ভাই সব,
তাহলে আমাদেরকে খেতে হবে। আল্লাহ পাক বলছেন ইউহিল্লু লাহমাত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, যেগুলো পবিত্র সেগুলোই আমরা পান করব, সেগুলো আমরা ব্যবসা বাণিজ্য করব, সেগুলোই আমরা রক্ষা করব। আর যেগুলো হারাম, খবিস, অপবিত্র, এগুলো থেকে আমরা সর্বোচ্চভাবে বেঁচে থাকব। যারা ইসলামের এক্সপার্ট, যারা ইসলামের বিশেষজ্ঞ, যারা ইসলামের লয়ার, তাদের দৃষ্টিতে সবচেয়ে অপবিত্রতা যে বিষয়টা সবচেয়ে বেশি হারাম, আকবারুল হারাম, সেটা হচ্ছে মাদক, এ খামর। প্রিয় বৈষ্ণব, সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে কনসেপ্টটা ক্লিয়ার করেছে সূরা মাইদার 90 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক সবচেয়ে প্রিয় বান্দা হচ্ছে যারা মুমিন, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, যারা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। আল্লাহ পাক তাদেরকে অ্যাড্রেস করে বলছেন, তাদেরকে সম্বোধন করে বলছেন, ওই সকল বান্দা যারা ঈমানের সুনিবিড় ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছ, যারা আল্লাহর দফতরে মুমিন হিসাবে নাম লিখিয়েছে, তাদেরকে আল্লাহ পাক সম্বোধন করে বলছেন ইন্নামাল খামারু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান। এই মাদক, এই জুয়া, এই নেশা, এটা তো শয়তানের কাজ। এটা তো কোনো মুমিনের কাজ হতে পারে না। কোনো মুসলমান এই মাদকের সাথে কখনো জড়িত থাকতে পারে না। এটা আল্লাহর কনসেপ্ট। অত্যন্ত ক্লিয়ার ভাবে আল্লাহ পাক কোরআনে বিষয়টা বলে দিয়েছেন। বলা হচ্ছে এটা মুসলমানের কাজ নয়, এটা শয়তানের কাজ। আজকে আমাদের সমাজে, আজকে আমাদের দেশে যারা মাদকের সাথে সম্পৃক্ত, যারা মাদকের ব্যবসার সাথে জড়িত, যারা রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হতে চায়, যারা হঠাৎ করে কোটিপতি মাল্টি বিলিয়নার হতে চায়, তারা মূলত শয়তানের দূষর, তারা প্রকৃত মুমিন হতে পারে। আল্লাহ পাক বলছেন শয়তানের কাজ কেন, শয়তান কি উদ্দেশ্য করে, কোরআনে সেটাও বলছেন যে ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। শয়তান এখানে একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা আছে, শয়তানের এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। শয়তান মানুষকে মাদকের মধ্যে লাগিয়ে দিয়ে, ইয়াবার ব্যবসার মধ্যে জড়িত করে দিয়ে, শয়তান একজন আরেকজনের সাথে যে বন্ধুত্ব আছে, এই বন্ধুত্ব নষ্ট করে একে অপরের সাথে শত্রুতা আমি সৃষ্টি করে। দেখবে মাদকের সাথে যারা জড়িত, তাদের মধ্যে অনেক সময় মারামারি, হাঙ্গামা, দাঙ্গামা হয়ে যায়। এবং শয়তানের আল্লাহ পাক বলছে আরো উদ্দেশ্য আছে। সেটা কি? সেটা হচ্ছে ওই সুদ্দুকুম আন যিকরিল্লাহ। মাদক গ্রহণ করার মাধ্যমে একজন মানুষ সে আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে, রোজা থেকে, দান সদকা থেকে সে বিরত থাকে। কারণ তাকে তো শয়তানি পাইছে। যে মাদক খায়, যে মাদকের ব্যবসা করে, সে তো শয়তানের গোলাম হয়ে গেছে। সে আল্লাহর জিকির তার ভালো লাগে না, মসজিদে নামাজ পড়া তার ভালো লাগে না, তালিমে কোরআন মাদ্রাসার মতো নুরানি একটা শ্রেষ্ঠ মাদ্রাসা তার ভালো লাগবে না। কারণ সে মাদকের সাথে জড়িত, সে শয়তানের সাথে জড়িত। এবং শয়তানের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জিকির থেকে, আল্লাহর প্রশংসা থেকে, নামাজ রোজা থেকে, আল্লাহর ইবাদত থেকে ওই মানুষকে বিরত থাকা। সেজন্য আল্লাহ পাক বলছেন ফাহাল আনতুম মুনতাহুন। হে আমার প্রিয় ইমানদারগণ, হে মুমিনরা, হে বিশ্ববাসী মুসলমানরা, এরপরও কি তোমরা মাদক থেকে বিরত হবে না? অর্থাৎ আল্লাহ পাক বলছেন তোমাদের অবশ্যই দরকার এই মাদক থেকে তোমাদেরকে বিরত থাকতে হবে। এই মাদক মুক্ত একটা সুন্দর সুষ্ঠু সমাজ বিনির্মাণ করতে হবে। সম্মানিত হাজরিন, প্রিয় বৈষ্ণব, আমরা একটু দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা মুহাম্মদ
ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আপনাদের প্রশ্ন আসতে পারে, আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি মাদকের বেশি ব্যবসা করব না, অথবা আমি সামান্য মাদক খাবো, এটা কি ইসলামে জায়েজ হবে? আল্লাহ রসুল সে বিষয়টা আমাদের জন্য ক্লিয়ার করেছেন, যেটা আবু দাউদ অথেন্টিক সূত্রে হাদিসটা বর্ণনা করছেন। রাসূল ইরশাদ করেছেন, মা আসকারা কাসীরুহু ফাকলিলুহু হারামুন। মাদক সেটা পরিমাণে বেশি হোক, মাদক সেটা পরিমাণে কম হোক, বেশি হলো হারাম, অনুরূপভাবে মাদক সেটা কম হলো হারাম। জুয়া সেটা টাকার বিনিময়ে হলো হারাম, জুয়া সেটা এমনি এমনি খেলার চলে খেলা, সেটাও হারাম। আজকে অত্যন্ত কষ্ট করে বলতে হয়, আজকের জুয়া আমাদের পকেটে পকেটে চলে আসছে। আগের মতো এখন জুয়া খেলার থাচ ওইটা প্রয়োজন হয় না। এটা ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে নষ্ট করে দেওয়ার জন্য মোবাইলের অ্যান্ড্রয়েড সেটে এই জুয়া খেলাগুলো ঢুকে দিয়েছে, বলুন না নাউজুবিল্লাহ। দেখবেন রাস্তার মোড়ে মোড়ে দোকানে দোকানে 2-3 জন ইয়ং ছেলে মোবাইল নিয়ে এই জুয়া খেলাগুলি খেলছে। সময় কোন দিকে চলে যাচ্ছে, নামাজ কোন দিকে চলে যাচ্ছে, দেশ কোন দিকে যাচ্ছে, এটা তাদের কোনো খেয়াল নাই। এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের বড় একটা চক্রান্ত, আমাদের যুব সমাজকে, মুসলমান সমাজকে ধ্বংস করার জন্য বিভিন্ন যে পায়তারা, এটা হচ্ছে এটার মধ্যে অন্যতম একটা। এই জন্য আল্লাহ কোরআনে সরাসরি এটাকে শয়তানের কাজ বলেছেন। এটা শয়তানের ব্যক্তি ছাড়া এই কাজগুলো কেউ করতে পারে। আপনাদের প্রশ্ন করতে পারেন যে আমি মাদক গ্রহণ করব না, মাদক খাবো না, কিন্তু মাদকের কি ব্যবসা করা যাবে? মাদকের ব্যবসা করে আমি সেখান থেকে একটু উপকৃত হব, আমার পরিবার পরিজনকে এই মাদকের ব্যবসার টাকাতে আমি পরিচালনা করব, ইসলাম কি বলে? এক্ষেত্রে ইসলামের বক্তব্য অত্যন্ত সুন্দর। ইমাম বুখারী এবং মুসলিম যৌথভাবে হাদিসটা বর্ণনা করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্রতম মহিলা উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করছেন। রাসূলুল্লাহ বলছেন, হারামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিজারাতুল খামার। যে কোনো প্রকারের মাদকের ব্যবসা, ইয়াবা হোক, ফেন্সিডেল হোক, কোকেন হোক, গাঁজা হোক, হিরোইন হোক, এমন জাতীয় দ্রব্য যে দ্রব্য মানুষকে নেশাগ্রস্ত করে, এই সকল বিষয়, এই সকল মাদকের ব্যবসা ইসলাম সর্বোচ্চভাবে আমাদের জন্য হারাম করেছে। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূল কি বলেছেন, যে মাদকের সাথে সম্পৃক্ত 10টা বিষয়কে আল্লাহ এবং তার রাসূল সর্বোচ্চভাবে হারাম করেছেন। যে মাদক বহন করে, যার জন্য মাদক বহন করে নেওয়া হয়, যে গাড়িতে করে, যে দোকানে মাদক রাখা হয়, যে ব্যক্তি মাদক পরিবেশন করে, যে ব্যক্তি মাদক এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে, অর্থাৎ মাদকের সাথে যাবতীয় যে কোনো প্রকারের যারা সংশ্লিষ্টতা থাকবে, যাদের রিলেশন আছে, যাদের রিলেভেন আছে, এরকম 10 প্রকারের ব্যক্তির উপর আল্লাহ এবং তার রাসূল সর্বোচ্চভাবে লানত করেছেন, বলুন না নাউজুবিল্লাহ। সম্মানিত মুরব্বীরা, আমাদের ইয়ং বয়সের ছেলেরা, এগুলো সবচেয়ে বেশি জানা দরকার। রাসূলুল্লাহ অত্যন্ত কঠিনভাবে এই মাদকের বিষয়ে বক্তব্য দিয়েছেন। রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, যেটা ইমাম তিরমিজি বিশুদ্ধভাবে হাদিসটা বর্ণনা করেছেন। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر لم يقبل الله له صلاة 40 صباحا। রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি ভুলক্রম কোনো সময় যদি সে একটুকু মাদক গ্রহণ করে,
তাহলে ওই ব্যক্তির ওই দিন থেকে লাগাতার 40 দিন কোন নামাজ তার আল্লাহর দরবারে কবুল হবে না। বলুন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ইসলাম এপারে অত্যন্ত কঠিন এবং কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ইসলাম বলছে যদি কেউ মাদকের টাকা দিয়ে তার শার্ট বা পাঞ্জাবি কিনে ওই শার্ট বা পাঞ্জাবি দিয়ে যদি সে নামাজ আদায় করে তাহলে তার নামাজ আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। যদি কেউ মাদকের টাকা দিয়ে সেহরি খায়, ইফতার গ্রহণ করে, ওই সেহরি খেয়ে তার রোজা আল্লাহর দরবারে কবুল হবে। যদি কেউ মাদকের টাকা দিয়ে পবিত্র হজ পালন করে, আল্লাহ এবং তার রাসূলের বক্তব্য হচ্ছে ওই ব্যক্তির হজ তো কবুল হওয়া দূরের কথা, আরো তার উপর লানত হবে। যদি কেউ মাদকের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসায় দান করে, তার তো সব দূরের কথা, ওই মাদকের টাকায় তার উপর আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে গজব নেমে আসবে। আল্লাহ রাসূল কনসেপ্টটা ক্লিয়ার করেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, আল্লাহ সর্বোচ্চ পবিত্র। আল্লাহ যেগুলো পবিত্র হালাল আল্লাহ সেগুলোই মূলত কবুল করেন। যেগুলো হারাম মাদকের মতো যেগুলো সর্বোচ্চ হারাম, এটা দিয়ে যে কোনো ইবাদত, দান বলেন, সদকা বলেন, হজ বলেন, উমরা বলেন, মসজিদ নির্মাণ বলেন, মাদ্রাসা নির্মাণ বলেন, ওই নামাজ আদায় করে বলেন, সেহরি বলেন, এই সকল টাকা দিয়ে কোনো কিচ্ছু আল্লাহর দরবারে কবুল হবে না। এটা আমার কথা নয়, বলেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সম্মানিত হাজিরিন, প্রিয় ভাই সব, মাদক এবং জুয়ার ব্যাপারে ইসলামের এত কঠিন অবস্থা, এত কঠোর, ইসলাম এটার বিষয়ে যুদ্ধ ঘোষণা করেছে। কারণ এই মাদকের কারণে একটা পরিবার ধ্বংস হয়ে যায়। কারণ একজন যখন পরিবারে মাদকগ্রস্ত হয়, তখন ওই পরিবারের পিতামাতা সন্তান যখন মাদক খায়, তখন পিতামাতার আর চিন্তার টেনশনের অন্ত থাকে না। ওই ব্যক্তি যদি বিবাহিত হয়, তাহলে তার স্ত্রী, তার চিন্তা আর ঘুম থাকে না। ওই পুরুষের যদি ছেলে মেয়ে থাকে, তার পিতার কারণে, তার পিতার মাদকের কারণে তার ছেলে মেয়েরও ভালোভাবে থাকতে পারে না। সুতরাং একটা মাদক একজন পরিবারকে ধ্বংস করে। একটা পরিবার ধ্বংস মানে একটা সমাজ ধ্বংস। একটা সমাজ ধ্বংস মানে একটা রাষ্ট্রে তছনছ হয়ে একটা রাষ্ট্রের অবকাঠামো কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আল্লাহ এবং রাসূল সেজন্য মাদকের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি সর্বোচ্চ বাণী উচ্চারণ করেছে। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, রাসূলুল্লাহ এ ব্যাপারে কি কঠিন ভাষায় কথা বলেছেন। ইমাম বুখারী এবং মুসলিম অথেন্টিক সূত্রে যৌথভাবে হাদিসটা বিবৃতি করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يزني زاني حين يزني وهو مؤمن ولا يسرق حين يسرق ولا مؤمن ولا يشرب الخمر حين يشرب وهو مؤمن। রাসূলুল্লাহ বলছেন, কোন মুসলমান, কোন মুমিন যখন তিনটা কাজ করে, ওই কাজ করার সময় ওই মুসলমানের হৃদয়ে, ওই মুমিনের হৃদয়ে আর ঈমানটা থাকে না, তখন আল্লাহ তার ভিতর থেকে ঈমানটা নিয়ে যায়। এক নাম্বার, আল্লাহ রাসূল বলছেন, যখন কোনো মানুষ জেনা করে, ব্যভিচার করে, অন্যায় করে, পরকীয়া লিপ্ত হয়, অবৈধভাবে সে যখন কুকর্ম করে, কুকর্ম করার সময় আল্লাহর আরশে যখন কেঁপে উঠে,
তখন ওই মুসলমান ব্যক্তির ভিতরে আর ঈমান থাকে না। সে যতক্ষণ পর্যন্ত এই অন্যায় কাজের মধ্যে লিপ্ত থাকে ততক্ষণ পর্যন্ত তার ভিতর থেকে আল্লাহ তাআলা ঈমানটা বের করে নিয়ে যায়। বলুন না নাউজুবিল্লাহ। সে যখন এই অন্যায় কাজটা শেষ করে তখন তার ভিতর আবার ঈমানটা দেয়া হয়। এক নম্বর ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে যখন কোনো মানুষ ডাকাতি করে, চুরি করে। ডাকাতি করার সময়, চুরি করার সময় ওই ব্যক্তি, ওই মুসলমানের অন্তরে যে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত ঈমান, এই ঈমানটা আল্লাহ তার ভিতরে রেখে দেন না। ও চুরি করার সময়, ডাকাতি করার সময় তার ভিতর থেকে ঈমানটা আল্লাহ নিয়ে ফেলেন। যতক্ষণ পর্যন্ত সে চুরি ডাকাতির সময় অতিবাহিত করবে ততক্ষণ তার ভিতর আর ঈমান থাকবে না। তৃতীয় নম্বর ব্যক্তি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বর্ণনা করেছেন সেটা হচ্ছে ওয়ালা ইশরাবুল খামার হিনা ইশরাবু ওয়া হুয়া মুমিন। যখন কোনো ব্যক্তি মাদক সেবন করে, ড্রাগ সে যখন নেয়, সে যখন ইয়াবা সেবন করে, সে যখন ফেন্সিডের সেবন করে, সে যখন হিরোইনের কাছে যায়, মোট কথা যখন কোনো ব্যক্তি মাদক গ্রহণ করে, ওই মাদক গ্রহণ করার সময় তার ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠ অমূল্য সম্পদ যে ঈমান, যার উপর ভিত্তি করে মানুষ জান্নাত এবং জাহান্নামে যাবে, সে ঈমানটা আল্লাহ তার ভিতর থেকে, অন্তর থেকে নিয়ে ফেলেন। মাদক অবস্থায় সে আর ঈমানদার থাকতে পারে না। সে যখন মৃত্যুবরণ করবে তখন সে কাফের হয়ে, অমুসলিম হয়ে, মুশরিক হয়ে সে মৃত্যুবরণ করবে। বলুন না নাউজুবিল্লাহ। ইসলাম দেখুন কিভাবে মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আল্লাহ এবং তার রাসূল আমাদের জন্য উপস্থাপন করেছেন। প্রিয় হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমার মুরব্বীরা, আমাদের সন্তানদেরকে এই বিষয়গুলো আমাদেরকে দেখভাল করতে হবে। আমার সন্তানকে শুধু কলেজে দিলাম, ইউনিভার্সিটি দিলাম, বিশ্ববিদ্যালয়ে দিলাম, আমার ইয়ং সন্তানের আমি খবর টবর রাখলাম না, এটা হবে না। আমার সন্তান কার সাথে মিশে, আমার সন্তান কার সাথে আড্ডা দেয়, আমার সন্তান কি কোনো ইয়াবাকুরের সাথে আড্ডা দিচ্ছে কিনা, আমার সন্তানের বন্ধু বান্ধব কীরকম, এটা দায়িত্ব আমি একজন অভিভাবক হিসাবে, আমি একজন মা হিসাবে, আমি একজন বোন হিসাবে, আমি একজন পিতা হিসাবে, এটা সর্বোচ্চ আমাদের যারা অভিভাবক, যারা গার্ডিয়ান আছি তাদের উপর এটা সবচেয়ে বড় দায়িত্ব হয়ে যায়। এই মাদক, এই জুয়া সবচেয়ে সবকিছুর ধ্বংসের মূল হচ্ছে এই মাদক। এটা আমার কথা নয়, এটা বলেছেন নবী মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে মাজাহ হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, লা তাশরাবিল খামার ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার। রাসূল বলেছেন, তোমরা কখনো মাদক গ্রহণ করো না, কখনো মাদক সেবন করো না, কারণ মাদক হচ্ছে সব অন্যায়ের মাস্টার কি, মূল চাবিকাঠি। আপনাদের কয়েকটা এক্সাম্পল দিলে বিষয়টা আপনাদের আরো সহজ হয়ে যাবে। আমি স্বাভাবিকভাবে একজন মানুষকে খুন করতে পারবো না। আমি স্বাভাবিকভাবে আমি একজন ছেলে হয়ে আমার পিতাকে আমি হত্যা করতে পারবো না। আমি একজন ছেলে হয়ে আমার মাকে আমি হত্যা করতে পারবো না। আমি একজন ভাই হয়ে আমার ভাইকে আমি খুন করতে পারবো না। কিন্তু একজন মানুষ যখন মাদক সেবন করে সে তখন তার মাকে খুন করতে পারে, সে তখন তার পিতাকে খুন করতে পারে, সে যখন তার আপন ভাইকে সে খুন করতে পারে। কারণ মাদক সেবন করার কারণে তার যে মস্তিষ্ক ছিল, তার যে ব্রেন ছিল, আল্লাহর পক্ষ থেকে তাকে যে একটা মেমোরি দেওয়া হয়েছে, এই মেমোরিটা কাজ করে না। তখন সে কাকে হত্যা করছে? তার পিতাকে, তার মাকে, তার বোনকে, তার ভাইকে। তার মেমোরির মধ্যে সে কাজ করে না। তখন সে যে কোনো নোংরা থেকে নোংরা, নিকৃষ্ট থেকে নিকৃষ্ট সে কাজ সম্পাদন করতে পারে। সেজন্য রাসূল বলেছেন, লা তাশরাবিল খামর ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার। তোমরা কখনো মাদক সেবন করো না, কারণ মাদক এটা সকল অন্যায়ের মূল কিছু।
আমার যখন মস্তিষ্ক থাকবে না, আমি শুরুতেই বলছিলাম আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। কেন? মানুষের জ্ঞান আছে, মানুষের বুদ্ধি আছে, কোনটা সঠিক কোনটা বেঠিক এটা মানুষ নির্ণয় করতে পারে। মানুষ উদ্ভাবন শক্তি দিয়েছে মানুষকে, যেটা ফেরেশতারও পারে না। সেজন্য মূলত আল্লাহ মানুষকে সৃষ্টি সেরা করেছেন, ফেরেশতার চাইতেও আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন। শুরুতেই বলছিলাম ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলেছিলেন উই হ্যাভ অনার্ড দ্য চিলড্রেন অফ আদম। কারণ কি? মানুষ এই মোবাইল তৈরি করতে পারে, মানুষ কম্পিউটার তৈরি করতে পারে, ফেরেশতারা এটা পারে? পৃথিবীর কোন মখলুকাতের পক্ষে এটা সৃষ্টি করা সম্ভব নয়। মানুষ চাঁদের দেশ পাড়ি দিয়েছে, মানুষ মঙ্গলে অভিযান চালাচ্ছে, মানুষ আটলান্টিক মহাসাগরে, ভারত মহাসাগরে, বঙ্গোপসাগরের নিচে মেরিন কি নিয়ে আপনার বিশাল বিশাল নৌযান নিয়ে মানুষ গবেষণা করতে পারে। এটা শুধুমাত্র মানুষকে দিয়েছে, পৃথিবীর অন্য কাউকে এটা আল্লাহ দান করেন না। বর্তমানে আধুনিক যুগ, টেকনোলজির যুগে মানুষ কত কিছু নতুন নতুন যন্ত্রপাতি অস্ত্র আবিষ্কার করছে। আপনার ড্রোন, কোন চালকবিহীন ড্রোন আবিষ্কার করছে, কত জেট বিমান ফাইটার অত্যাধুনিক যিনি আবিষ্কার করছে, এটা শুধুমাত্র মানুষকে দিয়েছেন, পৃথিবীর অন্য কাউকে এটা দেন নাই। সেই জন্য মানুষ শ্রেষ্ঠ জীব। এই শ্রেষ্ঠ জীব যখন মাদক গ্রহণ করে তখন সে আর শ্রেষ্ঠ মানুষ থাকে না, তখন সে কি হয়ে যায়? আল্লাহ কোরআনে বলছেন উলাইকা কাল আনাম বাল হুম আদল। জ্ঞান ছিল বলেই, মস্তিষ্ক ছিল বলে মানুষ শ্রেষ্ঠ হয়েছে। মাদক খাওয়ার পরে যখন তার থেকে জ্ঞানটা, আকলটা, মস্তিষ্কটা, সুস্থ মস্তিষ্ক চলে যায় তখন সে মানুষ থাকে না, তখন সে আর কুকুর নয়। আল্লাহ তাআলা বলছে সে কুকুরের চেয়ে তারা নিকৃষ্ট জাতি হয়ে যায়। আপনারা হয়তো অনেকেই জানেন, সংবাদ মাধ্যমে জেনেছেন, ঐশী একটা মেয়ে ছিল, তার বয়স ছিল 16-17 মেয়েটা ইন্টারে পড়ে। বাপও পুলিশের কর্মকর্তা, মাও পুলিশের কর্মকর্তা। বাপ এবং মা ওই মেয়েটিকে সময় দিতে পারত না। সে কি করত? তার বন্ধু বান্ধবদের কপ্পরে পড়ে গেছে, এমন বন্ধু বান্ধবদের কপ্পরে পড়ে গেছে যারা মাদক সেবন করে, ইয়াবা সেবন করে। পিতামাতা একসময় বুঝতে পারল যে মেয়েটা মাদকগ্রস্ত হয়েছে, মেয়েটা ইয়াবা সেবন করে। সে টাকা পয়সা, তার পিতা এবং মাতা থেকে অনেক টাকা, যেহেতু দুজনে পুলিশের অফিসার, বাস্তব ঘটনা, সোশ্যাল মিডিয়া আসছে, পত্রিকা আসছে। মেয়েটা সম্ভবত এখনো কারাগারে। এখন এক পর্যায়ে পিতা যখন বুঝতে পারছে তখন তাকে টাকা দিচ্ছে না, কারণ টাকা নিয়ে সে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মাদকের আসর জমায়। সে এক পর্যায়ে কি করেছে দেখেন, মাদক কত ক্ষতিগ্রস্ত। সে এক পর্যায়ে একটা রাতে, একই রাতে সে তার পুলিশ অফিসার এসপি কে সে একাই খুন করেছে। একই রাতে সে মা, তাও পুলিশ অফিসার, এই মাকে সে খুন করেছে। বলুন না নাউজুবিল্লাহ। সেদিন রাসূল বলেছেন লা তাশরাবিল খামর ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার। তোমরা মাদক গ্রহণ করো না, মাদকের দ্বারে যেও না। মাদকের কাছে যাওয়া মানেই তুমি সবচেয়ে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট মানুষ হয়ে যাওয়া। সেজন্য আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনাম বাল হুম আদল। যারা মাদক গ্রহণ করে তারা তো মানুষই নয়, চতুষ্প জন্তুই নয়, কুকুরের পর্যায়ে তারা পড়ে না, বরঞ্চ কুকুর চাইতে আরো নিকৃষ্ট থেকে নিকৃষ্ট মানুষ। কারণ আমি মাদক গ্রহণ করেছি, আমি পৃথিবীর সব অন্যায় আমি করতে পারি। আমার মাদকে আমার যে একটা ব্রেন ছিল, একটা মেমোরি ছিল, আল্লাহর পক্ষ থেকে সৃষ্টির সেরা জীব হিসেবে আমাকে যে নিয়ামতটা দান করেছিল, মাদকের কারণে এটা আমার আর থাকে না, এটা চলে যায়। সম্মানিত হাজিরিন, এটা তো কোরআন এবং সুন্নাহর বক্তব্য বললাম। আমাদের একটা মেডিকেল সায়েন্স আছে, চিকিৎসা বিজ্ঞান আছে। মাদক সেবন করলে আমাদেরকে উপকার হয় নাকি অপকার হয়, এটা চিকিৎসা বিজ্ঞান কি বলে। বর্তমান কিন্তু বিজ্ঞান অনেক এগিয়ে, টেকনোলজি অনেক উপরে চলে গেছে। আধুনিক
আপনার মডার্ন সায়েন্স অনেক দূরে এগিয়ে গেছে। বিজ্ঞান বলছে, চিকিৎসা বিজ্ঞান বলছে, যে ব্যক্তি মাদক সেবন করবে, যে ব্যক্তি ড্রাগ এডিক্টেড হবে, সে ব্যক্তির আপনার হৃদযন্ত্র, ফুসফুস এবং লিভার, এমনকি কিডনি থেকে শুরু করে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ তার ক্ষতিগ্রস্ত করতে শুরু করে। তার কিডনি ভালো থাকবে না, ফুসফুস ভালো থাকবে না, তার হৃদযন্ত্র, এটা মানুষের আল্লাহর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কতগুলি মানুষের অংশ, বডির অংশ, যেগুলো আল্লাহর স্পেশাল নিয়ামত। আমাদের যে শরীর, আমাদের এই বডি, এটা আল্লাহর নিয়ামত। এগুলোকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে, হেফাজত করতে হবে, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে হবে। চিকিৎসা বিজ্ঞান বলছে কোনো ব্যক্তি যদি মাদক সেবন করে তাহলে তার কিডনি নষ্ট হতে শুরু করে, তার ফুসফুস নষ্ট হতে শুরু করে, তার হৃদযন্ত্র, হার্ট, সে যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করে মৃত্যুর ঝুঁকি তার মধ্যে যথেষ্ট আছে। শুধু কোরআন এবং সুন্নাহ মাদককে নিষেধ করেছেন, হারাম করেছেন তাই নয়, আধুনিক বিজ্ঞান বলছে, চিকিৎসা বিজ্ঞান বলছে, পৃথিবীর সেরা ডক্টর বলছে যে মাদকের কারণে একজন মানুষের শরীরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। প্রিয় বৈষ্ণব, 2000 সালের আগে, আজ থেকে প্রায় 20-22 বছর আগে আমাদের দেশে ইয়াবার কোনো নাম কেউ জানতো না, কারণ তখন ইয়াবার আবিষ্কার হয় নাই। তখন ফেন্সিডিল, হিরোইন, গাঁজা ইত্যাদি কিছু মাদক প্রচলন ছিল। 2000 সালের দিকে মানুষ ইয়াবার সাথে পরিচয় হওয়া শুরু করেছে, যেটা 2000 সালের পরে মাদকের মধ্যে আজকে পর্যন্ত আমাদের বাংলাদেশে রাজত্ব করছে। এখন মাদকের রাজত্ব করছে ইয়াবা। ইয়াবা, এটা যদি আমি বলি যে ইয়াবা মূলত এটা মায়ানমারে তৈরি হয় না, ইয়াবা তৈরি হয় থাইল্যান্ডে। থাইল্যান্ড হয়ে আপনার মায়ানমার হয়ে বাংলাদেশের বর্ডার দিয়ে বাংলাদেশিদের ঢুকে মূলত এটা উৎপাদন হয় আপনার থাইল্যান্ডে। থাইল্যান্ডে এই ইয়াবাটা উৎপাদন করত ওদের আপনার গোড়াকে খাওয়ানোর জন্য, যেহেতু গোড়ার গাড়ি করে অনেক মাল বহন করে তাদেরকে অনেক দূরে পাহাড়ে নিয়ে যেতে হতো। গোড়াগুলোকে ইয়াবা খাওয়াইয়ে পাগল করে ওদের মধ্যে শক্তি সঞ্চার করে তারা অনেক দূরে পাহাড়ের উপরে তাদের বিভিন্ন জিনিসপত্র নিয়ে যেত। এটা মূলত গোড়ার জন্য এই ওষুধটা ওরা বানিয়েছিল। কিন্তু মায়ানমার কি করেছে, এগুলা থাইল্যান্ড থেকে নিয়ে আসে বর্ডার টেকনাফের ওদিক দিয়ে, নাপ নদীর ওদিক দিয়ে আমাদের বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে। YABA, এটা হচ্ছে ইয়াবা। ইয়াবা এটা তাই আপনার মায়ানমারে এটার নাম হচ্ছে গুটি, ওরা ইয়াবা বলে না। মায়ানমারে যারা আছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, ওরা বলে এটাকে বলে গুটি। মায়ানমার বর্ডার অতিক্রম করে যখন আমাদের দেশে আসে তখন এটা গুটি থাকে না, তখন এটার নাম দেয়া হচ্ছে বাবা। এই ইয়াবা বা বাবা যে বহন করে তাকে বলা হয় গাদা, অর্থাৎ বাবা বহন করছে কি গাদা। এই আমাদের বাংলাদেশ, সোনার বাংলাদেশ, 56,000 বর্গমাইলের লাল সবুজের বাংলাদেশ, এটাকে ধ্বংস করে দিচ্ছে এই বাবা নামক যারা গাদা বহন করে। এটাই মূলত আমাদের দেশের যুব সমাজের ধ্বংসের অন্যতম কারণ, ঠিক কেন বলো? প্রিয় সমাবেশ, সম্মানিত উপস্থিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় এই ইয়াবা নিয়ে গবেষণা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা গুরুত্বপূর্ণ জার্নালের সময়কিতে যে বিষয়টা দেখা গিয়েছে, বর্তমান আমাদের দেশে 18 কোটি মানুষের এই দেশে প্রায় 1 কোটির উপরে বর্তমানে মাদক সেবন করে। অর্থাৎ প্রায় শতকরা আপনার 17 থেকে 18%, 17 থেকে 18% মানুষ এখন গড়ভাবে তারা গবেষণা করেছে যে ইয়াবার মধ্যে, মাদকের মধ্যে তারা সেখানে সেবন করছে। ওই 1 কোটির মধ্যে প্রায় 70 ভাগ হচ্ছে ইয়াবা সেবী, বাকি 30 ভাগ হচ্ছে ফেন্সিডিল, গাঁজা, হিরোইন ইত্যাদি। অর্থাৎ মাদকের যে একটা ভয়ঙ্কর থাবা আজকে বাংলাদেশ সমাজ আমরা মোকাবেলা করছি।
যেটা আমাদের শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিক দিয়ে, সব দিক দিয়ে সর্বোচ্চ ক্ষতি। ঢাকা মাদকাসক্ত নিরাময় কতগুলো কেন্দ্র আছে আমাদের কক্সবাজারে, প্রত্যেক জেলায় একটা একটা আছে। অর্থাৎ যারা মাদক এডিক্টেড হয়ে যায় তাদেরকে সুস্থ করার জন্য, ভালো করার জন্য কিছু নিরাময় কেন্দ্র আছে। ঢাকা যে নিরাময় কেন্দ্র আছে, ওদের গবেষণায় যে বিষয়টা প্রকাশ পেয়েছে, ওরা বলছে আমাদের এখানে যারা মাদক আসক্ত হয়ে আছেন তাদের মধ্যে 80% হচ্ছে ইয়াবা আসক্ত ব্যক্তি। অর্থাৎ ইয়াবাই মূলত আমাদের সমাজকে, আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। গবেষকরা বলছে যে অল্প বয়সী ছেলে মেয়েদের কাছে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ইয়াবা, YABA, এই ইয়াবা, যাকে আমাদের বাংলাদেশে বাবা বলে ডাকে। আপনারা আশ্চর্য হবেন, মসজিদের রাজধানী ঢাকা শহরে শুধুমাত্র প্রতিদিন ইয়াবার চাহিদা হচ্ছে প্রায় 80 লক্ষ। 80 লক্ষ শুধুমাত্র ঢাকা শহরের চাহিদা। তাহলে কত মানুষ ইয়াবা সেবন করছে, এটা স্বাভাবিকভাবে আমরা একটা অনুমান করতে পারি, একটা অনুনয় করতে পারি। বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন মিডিয়ায় এই ইয়াবার ব্যাপারে অসংখ্য নিউজ করা হয়েছে এবং সরকারিভাবে যারা মাদক গ্রহণ করবে তাদের বিরুদ্ধে কঠিন আইন করা হয়েছে, কিন্তু এই আইনের বাস্তবায়ন নেই। শুধু আইনগুলা ফাইলে বন্দি থাকলে হয় না, এই আইনগুলার যথাযথ বাস্তবায়ন করতে হয়। এরপরও আইন করার পরও কিন্তু আমাদের মাঝে মাদক থেমে নেই, ইয়াবা থেমে নেই। মাঝে মধ্যে স্লোগান দেয়, চলে যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে। শুধু স্লোগানে কাজ হবে না, এটা বাস্তবিকভাবে এটার কি করতে হবে, প্র্যাকটিক্যালি এটার বাস্তবায়ন করতে হবে। তাহলে পরেই ইয়াবা মুক্ত বাংলাদেশ গড়তে পারবে বলে আমরা মনে করি। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যে যুব সমাজ আজকের দেশের নেতৃত্ব দেবে, যে যুব সমাজ আমাদের দেশকে পৃথিবীর অনন্য উচ্চতায় নিয়ে যাবে। কারণ যুবকরাই হচ্ছে মূলত দেশের সম্পদ। আজকের যুবক আগামী দিনের রাষ্ট্রপতি, আজকের যুবক আগামী দিনের প্রধানমন্ত্রী, আজকের যুবক আগামী দিনের প্রধান বিচারপতি, প্রধান সেনাবাহিনী, প্রধান নৌবাহিনী। যুবকরাই আগামী দেশকে সাজাবে। সবচেয়ে কষ্ট লাগে যখন বিশ্ববিদ্যালয়ের ছেলেদের, যেখানে বই খাতা থাকার কথা, যেখানে কলেজের ছাত্রদের বই থাকার কথা, যেখানে স্কুলের ছাত্রদের ব্যাগে বই থাকার কথা, আজকে অত্যন্ত দুঃখজনক হলে সত্য, সেখানে বই খাতার পরিবর্তে এখন পাওয়া যাচ্ছে মাদকের এই ইয়াবা। বলুন না ঠিক কিনা? তাহলে দেশকে নির্মাণ করবে, এই দেশকে সাজাবে, যুব সমাজ রয়েছে থাকবে। যারা আমাদের প্রবীণ আছেন ওরা তো সময়ের ব্যবধানে পৃথিবী থেকে বিদায় নেবেন। আজকে যারা বিসিএস ক্যাডার হচ্ছে, সরকার বাধ্য হচ্ছে যে ঘোষণা দিয়েছে যে বিসিএস ক্যাডার হতে হলে তাদের ডোপ টেস্ট করতে হবে, অর্থাৎ রক্ত পরীক্ষা করতে হবে কোনো ইয়াবা নিয়েছি কিনা, মাদক নিয়েছি কিনা। যদি মাদক নেই, ইয়াবা নেই, তাহলে বিসিএস ক্যাডার থেকে তাদেরকে বাদ দেওয়া হবে। বিভিন্নভাবে নীতি নৈতিকতার অভাবে আমরা সন্তানদেরকে শিক্ষা দিতে পারছি না বলেই, আমরা সন্তানদের যথাযথ মূল্যায়ন করতে পারছি না বলেই আজকে আমাদের মাঝে এই অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা অত্যন্ত গুরুত্ব সহকারে বলেছেন। ইমাম তিরমিজি বিশুদ্ধ সনদে হাদিসটা রওয়ায়াত করেছেন। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 5: عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه। রাসূল বলেছেন, অত্যন্ত কঠিন ভাষায় বলেছেন, কিয়ামতের দিন পৃথিবীর কোন মুসলমান, পৃথিবীর কোন মুমিন 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া, 5টা কোয়েশ্চনে অ্যান্সার করা ছাড়া চুল পরিমাণ আল্লাহর সামনে থেকে সে কদম পাঠাতে পারবে না। 5টা প্রশ্নের অ্যান্সার
যতক্ষণ পর্যন্ত যথাযথভাবে না দেবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর সামনে থেকে একটা চুল পরিমাণ কদম সে অতিবাহিত করতে পারবে না। কিয়ামতের বিশাল ভয়ঙ্কর অবস্থা। আপনারা জানেন যে কিয়ামতের দিন কি বিশাল অবস্থা হবে। কোরআন এবং সুন্নাহয় এই ব্যাপারে আমাদের বিশাল আলোচনা আসছে। কিয়ামতের দিন মানুষ পাগলের মতো হয়ে যাবে। সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কবর থেকে উত্তোলন করবেন, কোনো কাপড় চোপড় থাকবে না। সবাই শুধু ইয়া নফসি করবে। কোরআনে আসছে সবাই পাগলের মতো দিকভ্রান্তিক হয়ে এদিকে শুধু ঘোরাফেরা করবে, অথচ তারা পাগল নয়। সবাই শুধু ইয়া নফসি বলবে। কোটি কোটি মানুষ ইয়া নফসি বলবে। মানুষ একটা উসিলার জন্য শুধু অধীর আগ্রহে বসে থাকবে, কার কাছে আমরা উসিলা ধরব। একদল মানুষ নবী আদমের কাছে যাবে, বলবে আমাদের জন্য একটু আল্লাহর কাছে উসিলা করেন না। নবী আদম বলবে যে আজকের কিয়ামতের ময়দানে আল্লাহ আমার সাথে কিরূপ আচরণ করে আমি নিজেও জানি না, কারণ জান্নাতে আল্লাহ আমাকে একটি গাছের কাছে না যেতে বলেছিলেন। ফালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। কিন্তু আমি এই দুষ্ট শয়তানের চক্রান্ত পড়ে আমি সেখানে গিয়েছিলাম। আমি জানি না আজকে আমার সাথে কি আচরণ হয়। আমি আজকে কি করতে পারবো না সুপারিশ করতে। নবী আদমের আওয়াজ হবে ইয়া নফসি। আরেক দল নবী ইব্রাহিমের কাছে যাবে, বলবে আপনি তো খলিলুল্লাহ, আল্লাহর সবচেয়ে কাছের বন্ধু, আজকে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন না। নবী ইব্রাহিম বলবে আমি আমার স্ত্রীকে ফেরাউন থেকে বাঁচার জন্য আমি একটা হিকমত অবলম্বন করে আমার বোন বলেছিলাম, জানি না আল্লাহ আজকে আমার সাথে কি আচরণ করবে। নবী ইব্রাহিমের আওয়াজ হবে ইয়া নফসি। মুসার কাছে যাবে, মুসা বলবে আমি বনী ইসরাইলের একজন মানুষকে রাগেশ্বরে একটা থাপ্পড় দিয়েছিলাম, মানুষটা মৃত্যুবরণ করেছিল, জানি না আল্লাহ আজকে আমার সাথে কি আচরণ করবে। আমি নিজকে উদ্ধার করতে পারবো কিনা আমি নিজেই জানি না। নবী মুসার একই আওয়াজ হবে ইয়া নফসি। সবাই শুধু ইয়া নফসি হবে। কিয়ামতের ময়দানে পিতা এবং সন্তানের সাথে যখন সাক্ষাৎ হবে তখন পিতা তার সন্তানকে পরিচয় দেবে না। মা তার ছেলের সাথে তখন দেখা হবে, মা তার ছেলেকে দেখে না দেখার বান করে চলে যাবে। স্বামী তার স্ত্রীকে যখন দেখবে তখন অনেক দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে। এটা আমার কথা নয়, কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনি। কোরআন বলছে সেদিন পিতা তার ছেলেকে পরিচয় দিবে না, মা তার সন্তানকে বলে যাবে, স্বামী তার স্ত্রী থেকে দূরত্ব বজায় রেখে চলে যাবে। সবার শুধু একটা আওয়াজ হবে, কোনটা? ইয়া নফসি। হাজার কোটি সে লক্ষ কোটি আওয়াজ থেকে একটি মাত্র আওয়াজ ব্যতিক্রম হবে। কয়টা আওয়াজ? একটা আওয়াজ, সেটা হবে ইয়া উম্মতি। কে বলবেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল আমাদের জন্য দুনিয়াতেও 63 বছর বয়স পর্যন্ত ক্রন্দন করে গেছেন। সোনার মদিনায় এখন আমাদের জন্য কাঁদছেন। কিয়ামতের ময়দানে রাসূল নিজের জন্য চিন্তা করবেন না, রাসূল আমাদের জন্য চিন্তা করবেন। এই কঠিন ময়দানে, এই কঠিন অবস্থায় আল্লাহ রাসূল বলছেন যে একজন ব্যক্তি 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া চুল পরিমাণ আল্লাহর সামনে থেকে অগ্রসর হতে পারবে না। যে 5টা প্রশ্নের মধ্যে অন্যতম একটা প্রশ্ন হচ্ছে, রাসূল বলছেন যে আন উমরিহি ফিমা আফনাহু। মানুষ, বান্দা, মুসলমান, আমি তোমাকে সুন্দর একটা জীবন দিয়েছিলাম, গোলাপের মতো স্বচ্ছ একটা পবিত্র জীবন আমি তোমাকে দিয়েছিলাম। এই জীবনটা 60-70 বছরের, 80 বছরের একটা হায়াত আমাকে দিয়েছিলাম।
আজকে আমার সামনে আনাই গন্ডা হিসাব দিয়ে দাও, তোমার 80 বছর 70 বছর হায়াত তুমি কিভাবে দুনিয়াতে ব্যয় করেছ, আনাই গন্ডা হিসাব দিয়ে, বিন্দু বিন্দু করে হিসাব দিয়ে, অনুপরিমাণ হিসাব দিয়ে, জাররা জাররা হিসাব দিয়ে আমার সামনে থেকে তুমি অতিবাহিত করবে। বলুন না আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক বলবেন, আরেকটা প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। যুবক, যুবকের কথা বলছেন রাসূল। আল্লাহ পাক বলবেন, এ যুবক, আমি তোমাকে একটা রঙিন জীবন দিয়েছিলাম। যৌবনে তোমার শোক ছিল রঙিন চশমার মতো, সবকিছু তুমি রঙিন দেখতে, পাওয়ার ছিল, শক্তি ছিল। যৌবন হচ্ছে একটা মানুষের সোনালী একটা অধ্যায়। এই যৌবন তুমি কিভাবে কাটিয়েছ? ইয়াবা খেয়েছ, জুয়ার আসরে বসছ, অ্যান্ড্রয়েড সেট নিয়ে 2-3 জন বন্ধু মিলে সেখানে অনলাইনে কি জুয়ার আসর জমিয়েছিলে? বন্ধু বান্ধব মিলে ইয়াবার কোন আসর জমিয়েছিলে? কি করেছ যুবক? এটা হিসাব দাও। আল্লাহ নিজে বলবেন আমার সামনে এটা আনাগন্ডা আজকে হিসাব দিয়ে যাবে। পার পাওয়ার কোনো রাস্তা নাই। যেদিন পিতাও তার পুত্রকে চিনবে না, মা তার সন্তান থেকে দেখো না দেখার বান করে চলে যাবে, স্বামী তার স্ত্রী থেকে, স্ত্রী তার স্বামী থেকে দূরত্ব বজায় রেখে চলবে। আজকে আমি ইয়াবা ব্যবসা কার জন্য করছি? আজকে আমি মাদকের ব্যবসা কার সাথে করছি? আমার সন্তানের জন্য, সন্তানকে ডক্টর বানানোর জন্য, সন্তানকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য, সন্তানকে ব্যারিস্টার বানানোর জন্য, সন্তানকে বিশেষ ক্যাডার বানানোর জন্য, সন্তানকে অফিসার বানানোর জন্য। সেই সন্তান তো কিয়ামতের ময়দানে আমাকে পিতা হিসেবে সে পরিচয় দেবে না, বলবে হে আল্লাহ, আজকে ওনার থেকে আনাই গন্ডা হিসাব নেন, আমাকে কেন মাদকের ব্যবসা করে, হারাম ব্যবসা করে কেন সে আমাকে লালন পালন করেছে? আপনি তাকে আগে আজকে গ্রেফতার করেন, আপনি তাকে আজকে পাকড়াও করেন। আচ্ছা, আমরা বুঝি না, সন্তানদের মায়ায় আমরা অনেক কিছু করি। আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদের সন্তানকে নীতি নৈতিকতা শিক্ষা দিয়ে আমাকে বড় করতে হবে। আমার সন্তানকে যদি আমি ছোটবেলায় নীতি নৈতিকতা শিক্ষা দিই, তাহলে সে বড় হয়ে কখনো ইয়াবার সে ব্যবসা করবে না, সে কখনো বড় হয়ে ইয়াবা সেবন করবে না। কারণ সে ছোট অবস্থায় জানে যে ইয়াবা এটা আল্লাহর পক্ষ থেকে হারাম করা হয়েছে। ইয়াবা খেলে কি কোথায় যেতে হয়? জাহান্নামে যেতে হয়। গত জুমায় আপনার আলিফ লাম মিম আমার মসজিদের নাম লাবণী পয়েন্টে, বিজিবির পাশে যে মসজিদটা, একদিকে এনএসআই এর অফিস আছে, একদিকে ডিজিএফআর অফিস, একদিকে টুরিস্ট পুলিশের এসপি মহোদয় এখানে থাকেন, অন্যদিকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী সব মানুষগুলো এখানে নামাজ পড়ে। মূলত আমি বলেছি যে আমার সন্তানদেরকে কেয়ার রাখতে হবে। আমার সন্তানকে যদি আমি ডাক্তার বানাতে চাই, আমার সন্তানকে যদি আমি ইঞ্জিনিয়ার বানাতে চাই, আমার সন্তানকে যদি আমি ব্যারিস্টার বানাতে চাই, আমার সন্তানকে যদি আমি বিসিএস ক্যাডার করে বড় অফিসার করতে চাই, আমার সন্তানকে যদি আমি মন্ত্রী এমপি বানাতে চাই, ইসলাম আমাকে সাধুবাদ জানাবে, ইসলাম আমাকে ধন্যবাদ দেবে। এক্ষেত্রে ইসলাম কোনোভাবেই বাধা দেবে না। তবে আমার সন্তানকে যদি আমি ডাক্তার বানাতে নাও পারি, আমার সন্তানের মেধার কারণে অথবা আমার অর্থনৈতিক কারণে আমার সন্তানকে যদি আমি ইঞ্জিনিয়ার বানাতে নাও পারি, আমার সন্তানকে যদি আমি বিসিএস ক্যাডার বা বড় অফিসার বানাতে নাও পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড় করাতে হবে না। তবে হ্যাঁ, আমার সন্তানকে যদি আমি নীতি নৈতিকতার জ্ঞান শিক্ষা না দিই, আমার সন্তানকে যদি আল্লাহ এবং তার রাসূলের জ্ঞান আমি শিক্ষা না দিই, আমার সন্তানকে যদি শিশু বয়সে ছোট্টকালে যদি আমি কোরআন বিশুদ্ধভাবে শিক্ষা না দিই, আমার সন্তানকে যদি আমি ছোট্ট বয়সে নামাজ রোজা এগুলো শিক্ষা না দিই, এগুলোর জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর শাহী দরবারে, আল্লাহর আদালতে, আল্লাহর হাইকোর্টে, আল্লাহর সুপ্রিম কোর্টে অবশ্যই আমাকে দাঁড়াতে হবে। কারণ রাসূল বলেছেন, তালেবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইসলামের যে বেসিক নলেজ, ইসলামের যে মৌলিক জ্ঞান,
এগুলো সন্তানকে শিক্ষা দেবে তার পিতামাতাই। এগুলো যদি শিক্ষা না দেয় তাহলে পিতামাতা একটা ফরজ কি করেছে? লঙ্ঘন করেছে। এখন বর্তমানে কি হচ্ছে? আমার সন্তানকে আমি যেহেতু কোরআন শিক্ষা দিই নাই, পিতামাতার অধিকার শিক্ষা দেয়। পিতামাতার অধিকার কি এটা আমাকে ছোট থাকতে আমার সন্তানকে শিক্ষা দিতে হবে। একটা কথা মনে রাখবেন, পিতামাতা যখন বৃদ্ধ হবে তখন আল্লাহ পরে সবচেয়ে যে সুপ্রিম রেসপন্সিবিলিটি, সবচেয়ে বড় যে দায়িত্ব এবং কর্তব্য, এটা হচ্ছে পিতামাতার সেবা করা। আল্লাহ পাক সূরা ইসরাঈলে বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে আল্লাহর অধিকারের পরেই পিতামাতার কথা আল্লাহ বলেছেন। কনসেপ্টটা ক্লিয়ার, ইসলামের বক্তব্যটা অত্যন্ত ক্লিয়ার। আমি যখন প্রাপ্তবয়স্ক হব আমার উপর নামাজ যেমন ফরজ, আমি যখন প্রাপ্তবয়স্ক হব আমার উপর রমজান মাসে রোজা যেমন ফরজ, ঠিক অনুরূপভাবে আমার পিতামাতা যখন বৃদ্ধ হবে তখন আমার পিতামাতার আপনার ভরণ পোষণ, খাওয়া দাওয়া, ওষুধ দারু, পোশাক পরিচ্ছদ সহ তার সেবা করা, নার্সিং করা, এটা প্রত্যেকটা সন্তানের উপর ফরজ। কথাটা কি বোঝা গেছে? এখন আমার সন্তানকে তো আমি এটা শিক্ষা দিই নাই। আমার পিতামাতা বৃদ্ধ হলে আমার যে তার উপর সেবা করা, তাকে নার্সিং করা, তার ব্যয়ভার বহন করা, এটাতে সন্তানের উপর ফরজ। এটা যেহেতু আমি শিক্ষা দিই নাই, সন্তান বড় হয়ে আর পিতামাতার খবর নেয় না। পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, বুয়েটের প্রফেসর, আপনারা পত্র পত্রিকা দেখেছেন, ছেলে থাকে লন্ডনে, মেয়েটাকে আমেরিকায়। পিতা অসহায়, মাও মারা গেছে, বাথরুমে মৃত্যুবরণ হয়েছে, এক সপ্তাহ কোনো খবর নাই। পার্শ্ববর্তী মানুষ যখন গন্ধ আসছে এখানে কি হয়েছে, তখন দরজা ভেঙে দেখছে মূলত বুয়েটের সেই সাবেক প্রফেসর বাথরুমে মারা গেছে, ইন্তেকাল করেছে। বলুন না নাউজুবিল্লাহ। পিতামাতার খবর নাই। এখানে সন্তান এককভাবে দায়ী নয়। আমি পিতা হিসাবে এখানে আমার দায়িত্ব ছিল আমার সন্তানকে বছরের শুরুতেই ছোট্ট অবস্থায় তাকে সেই জ্ঞান দেয়া, জ্ঞান শিখিয়ে দেয়া। অথবা যারা বৃদ্ধ হয়ে যান তাদের কি হয়, তখন তাদের স্থান হয় বৃদ্ধাশ্রমে, যেখানে ছেলে সন্তানের কোনো কি থাকে না, দেখা থাকে না। আমি আপনাদেরকে এটাই এজন্য বলছি, আমার সন্তানকে আমি যে কিছু বানাতে চাই না কেন, ইসলাম আমাকে স্বাগতম জানাবে, ইসলাম বাধা দেবে না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, যেভাবে পারেন মেয়েদেরকে পর্দার ভিতরে পর্দায় রেখে যেভাবে শিক্ষা দিতে পারেন, ইসলাম আপনাকে বাধা দেবে না। তবে আমার সন্তানকে নীতি নৈতিকতার জ্ঞান, কোরআন সুন্নাহর যে মূল জ্ঞান, এটা অবশ্যই আমাকে ছোটকালে শিক্ষা দিতে হবে। সেজন্য আপনাদের আশেপাশে যে নুরানি যদি মাদ্রাসা থাকে, হাফিজি মাদ্রাসা থাকে, যদি ভালো মাদ্রাসা থাকে, সন্তানকে আগে সেখানে ভর্তি করে দিবেন। ইসলামের বেসিক জ্ঞানগুলো অর্জন করার পরে আপনি আপনার সন্তানকে যে কোনো সেক্টরে, ইঞ্জিনিয়ারে, ডক্টরে, ব্যারিস্টারে, আপনার বিভিন্ন অফিসারে নিয়ে যান, কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ আমি দেখেছি আজকে আসার সময় ওইখানে আমি কিছুক্ষণ অবস্থানে করেছি। এখানে অনেক সুন্দর একটা তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা আমি দেখেছি এবং ওনার পরিচালকের সাথে আমার কথা হয়েছে। এখানে সম্ভবত তাফিজও আছে মনে হয়। আপনারা চাইলে এই নুরানি মাদ্রাসায় আপনাদের সন্তানকে ভর্তি করে কোরআন বিশুদ্ধভাবে শিখিয়ে এবার আল্লাহ এবং তার রসুলের বেসিক জ্ঞানগুলি দিয়ে, পিতামাতার অধিকারগুলি, এই জ্ঞানগুলি দিয়ে আপনি আপনার সন্তানকে যেখানে ইচ্ছা সেখানে আপনি নিতে পারেন।